এইচএসসিতে যেই থিমগুলো নিশ্চিত তোমার পরীক্ষায় আসবে ওই থিমগুলো নিয়েই শুধু আজকের এই ভিডিওতে কথা বলবো। অর্থাৎ আমি তোমাকে থিমের উপর সাজেশন দিব, সাথে উত্তর এবং সেগুলোর বাংলা অর্থ সহ। এই ভিডিওটা এইচএসসি 26 ব্যাচের জন্য যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই এইচএসসি 27 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট। এগুলো তোমাদের বোর্ড পরীক্ষায় আসবেই। সো চলো দেরি না করে আমরা থিমের সাজেশনে চলে যাই। সাজেশনে যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তুমি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারো। সো থিমের সাজেশনটা মূলত এইটা, এইগুলো থেকে নিশ্চিত ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষাতে আসবেই, ইভেন টেস্ট পরীক্ষাতেও আসতে পারে। তুমি যদি টেস্টের আগে দেখে থাকো ভিডিওটা তাহলে নিশ্চিত থাকো ইনশাল্লাহ এগুলো থেকেই টেস্ট পরীক্ষায় আসবে। আর যদি টেস্টের পরে দেখে থাকো বোর্ড পরীক্ষায় তো আসবেই, কারণ আমার মেইন টার্গেট হচ্ছে এগুলো থেকে বোর্ড পরীক্ষায় কমন ফালানো। এখন দেখো ইউনিট 2 লেসন 1 আই ডাইড ফর বিউটি, এটা ইউনিট 2 এর লেসন 1-এ আছে। আর শি ওয়ার্কস ইন বিউটি, এই দুইটা ইউনিট 2 এর লেসন 1-এই আছে। সো এই দুইটা ইম্পর্টেন্ট, তবে তার মধ্যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে নিশ্চিত বোর্ড পরীক্ষায় আসবেই। তারপর ইউনিট 3 লেসন 1 আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, এটাও ইম্পর্টেন্ট। তারপর ইউনিট 6 এর লেসন 2-তে দুইটা আছে, একটা হচ্ছে ড্রিমস, অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি, আরেকটা হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস। ঠিক আছে, এই দুইটার মধ্যে আবার এইটা একটু বেশি ইম্পর্টেন্ট। ইউনিট 8 লেসন 2 দোজ উইন্টার সানডেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর লেসন 4-এ আরও একটা কবিতা আছে হাউ ডু আই লাভ দি, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ইউনিট 11-এর লেসন 1-এ সেপ্টেম্বর 1 বা 1 সেপ্টেম্বর 1939, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপর আমি যদি লেসন 4 দেখি পিস, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর ইউনিট 12-এর লেসন 1-এ দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এখানে জাস্ট কয়েকটা আছে, ওই যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার, এটা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এসেছে। তারপর রিডিং ফর প্লেজারের 3টা কবিতা আছে, তার মধ্যে এই দুইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো হচ্ছে মূল সাজেশনটা। এবার চলো এগুলোর সলিউশনটা আমি তোমাদেরকে দেখাই একদম অর্থসহ। আমি যদি একদম শুরু থেকে যাই, ইউনিট 2 লেসন 1 আই ডাইড ফর বিউটি। সো এই লেসনটা আমরা এই যে ইউনিটটা আছে মানে কবিতাটা আছে আর কি, আই ডাইড ফর বিউটি, এই কবিতার থিমটা এভাবে আমরা লিখতে পারি যে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য কানেকশন বিটুইন লাইফ ট্রুথ অ্যান্ড বিউটি থ্রু ডেথ। মানে দ্য পোয়েম, এই কবিতাটি এক্সপ্লোরস দ্য কানেকশন, এক্সপ্লোর মানে হচ্ছে অন্বেষণ করা, কানেকশন মানে কি সম্পর্ক, বিটুইন লাইফ ট্রুথ অ্যান্ড বিউটি মানে জীবন সত্য এবং সুন্দরের মধ্যকার যে সম্পর্কটা আছে সেটাকে অন্বেষণ করে। সো আমি আর এগুলোকে ডিটেইলে পরে তোমাকে শোনাচ্ছি না, তুমি চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিজে যখন পড়বা তখন এটা থেকে মানে পড়ে নিতে পারো আর কি। ঠিক আছে, তুমি এখানে স্ক্রিনশট নিতে পারো, কিংবা তুমি ভিডিওটা এই জায়গাতে পজ করে তুমি তোমার মতো করে পড়তে পারো, বা সবচেয়ে ভালো হয় তুমি যদি খাতায় নিজে লিখো। খাতায় লিখলে কিন্তু অটোতেই মাথায় লেখা হয়ে যায়, সো এটা পরীক্ষায় তুমি ইজিলি লিখতে পারবা। সো এটা হচ্ছে আই ডাইড ফর বিউটি এর থিমটা। এবার যদি আমরা পরের কবিতাটাতে যাই, শি ওয়াক্স ইন বিউটি, সুন্দরের মাঝে সে হেঁটে বেড়ায়। এইখানে দেখো এই থিমটা এইভাবে আমরা লিখতে পারি, দ্য পোয়েম পোর্ট্রেজ আ ডিপ অ্যাডমিরেশন ফর আ উইমেন্স আউটার অ্যান্ড ইনার বিউটি। আমরা যখন কবিতাটা পড়ি তখন কিন্তু আমরা কবিতাটাতে দেখি যে একজন নারীর আউটার বা বাহ্যিক এবং ইনার তথা অভ্যন্তরীণ যে সৌন্দর্য আছে সেটার প্রতি কবি গভীর প্রশংসা করেছেন, তাই না? সো এই যে আমাদের এই যে কবিতাটা আছে এটার থিমটা হচ্ছে এটা। সো তোমরা চাইলে এইটারও স্ক্রিনশট নিতে পারো, ভিডিওটা পজ করে নিজে নোট করতে পারো, তাহলে আর নিজেকে নিজে ঠকানো হবে না। আমরা অনেক সময় ভাবি যে স্ক্রিনশট নিয়ে রাখি পরে পড়বো, পরে কিন্তু আসলে ওইভাবে পড়া হয় না। সো তুমি চাইলে এখনই নোট করে ফেলতে পারো। একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো, তুমি যদি আমার মানে আরও সহজে বলি, তুমি যদি থিম কিভাবে লিখতে হয় সেটা না বুঝো, মানে কি কোন নিয়মটা কোন প্যাটার্ন ফলো করে তুমি থিম লিখবা, এটা যদি তুমি না বুঝো তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখছি যেখানে থিম কিভাবে লিখতে হয় A to Z তোমাকে গাইডলাইন দেওয়া আছে। সো তুমি চাইলে অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, এরপরে আমি যদি আমার পরের ইউনিটটাতে যাই, ইউনিট 3 লেসন 1 আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, বাংলার মুখ আমি দেখিয়াছি, জীবনানন্দ দাশের, রাইট? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে দ্য পোয়েম রিফ্লেক্টস আ ডিপ সেন্স অফ এয়ার অ্যান্ড লাভ ফর দ্য ন্যাচারাল বিউটি অফ বেঙ্গল। মানে বলছে এই কবিতাটি বাংলার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে ওই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি একটা গভীর বিস্ময় এবং ভালোবাসাকে প্রতিফলিত করে।
সো এভাবে করে তুমি লিখতে পারো। দেখো থিম কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় যে আমাদের মেন বই থেকেই আসে, কবিতাগুলো থেকেই আসে, যদিও স্টোরি থেকেও আসার সম্ভাবনা আছে। সো এগুলো তুমি স্ক্রিনশট নিতে পারো, ভিডিওটা পজ করে নোট করতে পারো, তাহলে আর নিজেকে ঠকানো হবে না। এরপর চলো আমরা পরের ইউনিটটাতে যাই, পরের কবিতাটাতে যাই। ইউনিট 6 লেসন 2 ড্রিমস। ড্রিমসের মধ্যে দুইটা কবিতা আছে, তার মধ্যে একটা হচ্ছে অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সো এইটার থিমটা কি বলছে? দ্য পোয়েম কন্ট্রাস্টস টু টাইপস অফ ড্রিমার্স। দুই ধরনের ড্রিমারের কথা বলেছে এখানে। দোজ হু ড্রিম প্যাসিভলি এট নাইট অ্যান্ড দোজ হু অ্যাক্টিভলি পারসিউ দেয়ার ড্রিমস ডিউরিং দ্য ডে। মানে যারা রাতের বেলায় স্বপ্ন দেখে আর যারা দিনের বেলায় জেগে থেকে স্বপ্ন দেখে, এটা নিয়েই বলেছে। খুব সহজ একটা কবিতা, এগুলো তোমরা মানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর তোমরা যদি চাও আলাদা করে যে ভাই কবিতাগুলো আমাদেরকে ভালো করে বুঝান, ওইটার উপর আলাদা ক্লাস চাই, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা নিশ্চয়ই জানো যে কবিতা থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশ্ন হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট টেক্সট বুকের মধ্যে কবিতাগুলো। কবিতায় যে শব্দগুলো আছে এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষায় কিন্তু সরাসরি প্রশ্ন আসে যে এটার সিনোনিম কি, অ্যান্টোনিম কি, কোন ধরনের পার্টস অফ স্পিচ, এই টাইপের। আবার কবিতা থেকে ফিগার অফ স্পিচ বা লিটারেরি টার্মস এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো হয়। তুমি চাইলে আমি সেগুলোর উপরও ভিডিও দিতে পারি। এবার চলো ইউনিট 6 লেসন 2 ড্রিমস। হোল্ড ফাস্ট টু ড্রিমস। এই যে কবিতাটা আছে, আমরা এইটার থিমটা যদি দেখি, বলছে দ্য পোয়েম এমফেসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং অন টু ড্রিমস অ্যাজ দে আর ভাইটাল ফর আ ফুলফিলিং লাইফ। কি বলছে? এই কবিতাটা স্বপ্নকে আঁকড়ে ধরার গুরুত্বের উপর জোর দেয়, কারণ একটা পরিপূর্ণ জীবনের জন্য স্বপ্ন খুবই ভাইটাল বা অপরিহার্য। সো এই হচ্ছে তোমার কবিতার থিমটা। আমি বারবারিতে একটু স্ক্রিন থেকে সরে আসছি যাতে তুমি ইজিলি বুঝতে পারো, কেমন? আচ্ছা, এরপর যদি আমি যাই ইউনিট 8 লেসন 2 দোজ উইন্টার সানডেজ। এইটাতে দেখো বলছে দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য স্পিকার্স রিলেশনশিপ উইথ দেয়ার ফাদার অ্যান্ড দ্য আনএকনলেজড স্যাক্রিফাইসেস হি মেড। মানে এই কবিতাটি বক্তার তার বাবার সাথে যে সম্পর্ক আছে এবং বাবার পর্দার অন্তরালে মানে আড়ালে করা যে আত্মত্যাগ আছে, বাবা আমাদের জন্য যেই পরিশ্রম করেন, হাড়ভাঙা পরিশ্রম করেন, সেগুলোর উপর আলোকপাত করা হয়েছে এই কবিতাটাতে। সো অ্যাগেন তুমি এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে পরে নোট করে ফেলতে পারো। ওকে, এরপর আমি যদি ইউনিট 8 লেসন 4-এ আসি, হাউ ডু আই লাভ দি। এটা মেনলি এই বইটাতে একটু নতুন এড হয়েছে, আগের বইগুলোতে আমরা এই কবিতাটা তেমন দেখি নাই। সো দেখো দ্য পোয়েম এক্সপ্রেসেস আ ডিপ unwavering love that transcends time and circumstance। বলছে এই কবিতাটা এমন এক গভীর এবং অবিচল ভালোবাসা প্রকাশ করে যা সময় এবং পরিস্থিতির ঊর্ধ্বে। সো এইটাও বেশ ইম্পর্টেন্ট, নতুন বাট ইম্পর্টেন্ট। এটাও তুমি অবশ্যই পড়ে নিতে পারো, খুব বেশি কিন্তু না, 10 থেকে 12টা পড়লে এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। এরপর দেখো ইউনিট 11 লেসন 1 সেপ্টেম্বর 1 বা 1 সেপ্টেম্বর 1939। The poem reflects a sense of uncertainty and fear in the face of societal decay। বলছে এই কবিতাটি, ডিকে মানে হচ্ছে অবক্ষয় বা ক্ষয়, সামাজিক যেই অবক্ষয় আছে সেটার মুখে এক ধরনের অনিশ্চয়তা এবং ভীতিকে প্রতিফলিত করে। তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা থিম কতটুকু লিখতে হবে, কি করতে হবে না করতে হবে। তুমি এটা খাতায় লিখতে পারো, লিখে দেখতে পারো, অথবা থিম রিলেটেড আরও ডিটেইলে জানার জন্য তুমি আমার ওই ভিডিওটা দেখতে পারো, ওইখানে আমি একদম বিস্তারিত আলোচনা করেছি। আর এখানে কিন্তু উত্তর অর্থ সহ আছে। সো তুমি কোনো জিনিস না বুঝলে অর্থটা এখান থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এর পরেরটাতে যদি আমি যাই ইউনিট 11 লেসন 4 পিস বা শান্তি। বলছে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য সার্চ ফর পিস with the speaker seeking it in various places such as a cave, a rainbow and a flower, only to find disappointment। বলছে এই কবিতাটি পিস বা শান্তির অন্বেষণকে চিত্রায়িত করে, মানে অঙ্কন করে, যেখানে বক্তা বিভিন্ন স্থানে যেমন গুহা, রংধনু এবং ফুলের মাঝে শান্তি খুঁজে বেড়ান, কিন্তু প্রতিবারই তিনি হতাশ হন। সো এটাকেও তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, এবার আমি পরেরটাতে যাই ইউনিট 12 লেসন 1 দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। এটা হচ্ছে জাস্ট 4টা লাইন বোধহয় দেওয়া আছে, 4টা লাইন, 4 লাইন্স। সো ওইটাতে কি বলা আছে যে ওই যে ওয়াটার ওয়াটার এভরিওয়ার, ওইটা দ্য লাইন্স কনভে আ সেন্স অফ ডিসপেয়ার অ্যান্ড হেল্পলেসনেস ইন দ্য মিস্ট অফ অ্যাবান্ডেন্স। বলছে এই যে লাইনগুলো আছে এগুলো প্রাচুর্যের মাঝেও
মানে আমার অনেক কিছু আছে, ধরো এরকম প্রাচুর্যের মাঝেও একটা গভীর হতাশা এবং অসহায়ত্বের অনুভূতি প্রকাশ করে। ঠিক আছে, সো এটা ইম্পর্ট্যান্ট। এরপর যদি আমরা রিডিং ফর প্লেজার অংশে যাই, মানে ইউনিটগুলোর পরে কিন্তু রিডিং ফর প্লেজার নামে একটা অংশ আছে, সেটা ডেথবেড নামে যেই কবিতাটা আছে সেখানে কি বলেছে, দ্য পোয়েম রিফ্লেক্টস অন দ্য স্পিকার্স ট্রান্সেন্ডেন্স বিয়ন্ড ডেথ, emphasizing that the body is only a temporary dwelling for the spirit। বলছে এই কবিতাটি মৃত্যুর ঊর্ধ্বে বক্তার আধ্যাত্মিক উত্তরণকে প্রতিফলিত করে, যেখানে জোর দেওয়া হয়েছে যে দেহ হলো আত্মার জন্য কেবল একটা অস্থায়ী বাসস্থান, মানে আমাদের আত্মা দেহের মাঝে এসে বসবাস করে আর এই দেহটা একটা অস্থায়ী বাসস্থান, তারপর আত্মা আবার চলে যায়, মানে মৃত্যুর পর তো আমরা দেখি আত্মার থাকে না এইরকম। সো এটারও চাইলে তুমি স্ক্রিনশট নিতে পারো। এবার আমি পরেরটাতে যাই, সর্বশেষ হোপ ইজ দ্য থিং উইথ। এইটার আমরা যদি থিমটা দেখি, দ্য পোয়েম ডেসক্রাইবস হোপ অ্যাজ আ বার্ড দ্যাট রিসাইডস ইন দ্য সোল, কন্টিনিউয়াসলি সিঙ্গিং ইটস টিউন উইদাউট আস্কিং ফর এনিথিং ইন রিটার্ন। বলছে এই কবিতাটা আশা বা হোপকে একটা পাখির সাথে তুলনা করে, মানে আমরা যে আশা প্রত্যাশা আমাদের মাঝে থাকে না, এটাকে একটা পাখির সাথে তুলনা করে, যা মানুষের আত্মার ভেতরে বসবাস করে এবং কোনো কিছুর বিনিময়ে প্রত্যাশা না করে নিরন্তর গেয়ে যায় তার সুর। সো এইটারও চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, আমি তোমাকে পুরোটা কবিতা, সবগুলো কবিতার আবার এক এক করে উল্টা দিকে গিয়ে তোমাকে জিনিসগুলো দেখাই। স্ক্রিনশট যদি না নাও নিতে পারো, আমি স্ক্রিন থেকে সরে আসলাম। এই যে একদম শুরু থেকে আমি তাহলে দেখে আসি যাতে তোমার জন্য সুবিধা হয়, একদম সিরিয়ালটা মেনটেন করতে পারো। আমি কিন্তু এখানে মেইন বইয়ের সিরিয়ালটা মেনটেন করে তোমাকে দিয়েছি। ঠিক আছে, সো একদম প্রথমে যদি আমি দেই, এটা হচ্ছে সাজেশন, স্ক্রিনশট নেওয়ার ডান, ওকে। তারপর এটারও স্ক্রিনশট নিলা, এটার স্ক্রিনশট নিয়েছো, ডান, ওকে। তারপর ইউনিট 2 লেসন 1 শি ওয়াক্স ইন বিউটি, ডান। তারপর ইউনিট 3 লেসন 1 আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, done, okay. Unit 6 lesson 2 dreams, all people dream but not equally, okay. আচ্ছা, তারপর ইউনিট 6 এর লেসন 2 হোল্ড ফাস্ট টু ড্রিমস, দেখো, ডান। আচ্ছা, তারপর ইউনিট 8 লেসন 2 দোজ উইন্টার সানডেজ, ডান, ওকে। হাউ ডু আই লাভ দি, ডান। এরপর ইউনিট 11 লেসন 1 সেপ্টেম্বর 1 বা 1 সেপ্টেম্বর 1939, আচ্ছা। ইউনিট 11 লেসন 4 পিস, ডান। তারপর ইউনিট 12 লেসন 1 দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। তুমি যদি কোনোটা মিস করে থাকো পজ করে স্ক্রিনশট নিতে পারো, ডান। তারপর রিডিং ফর প্লেজার ডেথ বেড, ডান। লাস্ট রিডিং ফর প্লেজার হোপ ইজ দ্য থিং উইথ, ডান, ওকে। সো এই হচ্ছে পুরো সাজেশনটা। সো তোমাদের আশা করি কাজে লাগবে ইনশাআল্লাহ। তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে এসে বলবা বা ফাইনাল পরীক্ষা দিয়ে এসে আমাকে যখন বলবা যে ভাই এখান থেকে কমন পড়েছে, তখন আমার খুবই ভালো লাগবে। সো তুমি যদি এই ভিডিওটা একদম ভালো লাগে আর কি তোমার কাছে এই ভিডিওটা, তুমি ভিডিওটাতে একটা লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো ভিডিওটা কেমন লেগেছে, বা অন্য কোন টপিকে তোমার ক্লাস লাগবে জাস্ট ভাইকে একটু কমেন্টে জানাও, বাকিটা আমি দেখবো। আর ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। অ্যান্ড ইয়েস, তুমি যদি এটা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে।